আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিন ভোকাবুলারি ডোজের আজকে আমরা শিখব হেলথ এবং নিউট্রিশন নিয়ে 10টি ওয়ার্ড। শুরু করা যাক। প্রথম ওয়ার্ড নিউট্রিশন। নিউট্রিশন মূলত কি? আমাদের যে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাই সেই খাবার থেকে যে পুষ্টিগুণ আমরা পাই সেই পুষ্টিকে নিউট্রিশন বলা হয়। পুষ্টিকে আমরা যে শক্তি পাই সেটা কোথা থেকে পাই? পুষ্টি থেকে পাই। তাহলে খাবার থেকে কি আসে? পুষ্টি আসে। ঠিক আছে, তাহলে নিউট্রিশন মানে কি? পুষ্টি। নিউট্রিশন মানে পুষ্টি। তাহলে নিউট্রিশন সিনোনিয়াম ওয়ার্ড কি? নাউরিশমেন্ট। সিনোনিয়াম হলো নাউরিশমেন্ট এবং আরেকটি সিনোনিয়াম হলো সাবস্টেন্স। সাবস্টেন্স মানে তো আমরা জানি উপাদান, কিন্তু পুষ্টি কি? নিউট্রিশন হলো খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে ভিটামিন মিনারেলস এগুলাকেই মূলত নিউট্রিশন বোঝায়। সেজন্য এর সমার্থক শব্দ হিসেবে আমরা সাবস্টেন্স ইউজ করতে পারি। তাহলে নিউট্রিশন অর্থ হলো পুষ্টি আর এর সিনোনিয়াম হলো নাউরিশমেন্ট অ্যান্ড সাবস্টেন্স। অ্যান্টোনিয়াম কি? অ্যান্টোনিয়াম হলো মেল নিউট্রিশন। মেল নিউট্রিশন MAL মেল NUTRITION মেল নিউট্রিশন। এটা পরীক্ষায় আসে যে নিউট্রিশনের অপোজিট ওয়ার্ড কি, তখন আমরা MAL যুক্ত করলে সেটা অ্যান্টোনিয়াম ওয়ার্ড হয়ে যায় মেল নিউট্রিশন। আচ্ছা, তাহলে আসেন আমরা একটা সেন্টেন্স পড়ি নিউট্রিশন নিয়ে। গুড নিউট্রিশন ইজ এসেনশিয়াল ফর এ হেলথি লাইফ। গুড নিউট্রিশন ভালো পুষ্টি উপাদান ইজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুস্থ জীবনের জন্য, ফর এ হেলথি লাইফ। এখন আপনাদের কাজ হলো কমেন্টের মধ্যে নিউট্রিশন নিয়ে আরেকটি সেন্টেন্স লিখেন। আসেন আমরা সেকেন্ড ওয়ার্ডটা দেখি, ইমিউনিটি। সেকেন্ড ওয়ার্ডটা হলো ইমিউনিটি। ইমিউনিটি মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে সেটা শরীর থেকে প্রাকৃতিকভাবে যে প্রতিরোধ করার ক্ষমতা সেটাকে ইমিউনিটি বলা হয়। সেটাকে কি বলা হয়? ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, তো ইমিউনিটি সিনোনিয়াম ওয়ার্ড কি? যেহেতু এটা প্রতিরোধ করতেছে তাহলে এটাকে বলে রেজিস্ট্যান্স। এটাকে কি বলে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ করা। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ করা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধও বোঝায়। ইমিউনিটির আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি প্রোটেকশন। ইমিউনিটি মানে প্রোটেকশন, এটা আমাদের রোগ ব্যাধি থেকে প্রোটেক্ট করতেছে, রক্ষা করতেছে, সেজন্য প্রোটেকশন। এটার বিপরীত ওয়ার্ড কি? আমাদের রক্ষা করতে পারতেছে না, তার মানে আমরা ঝুঁকিতে আছি, এটাকে বলা যায় ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি VULNER ভালনার ABILITY ভালনারেবিলিটি। এবং উইকনেস, যেহেতু দুর্বল, আমাদের আক্রমণ থেকে আমরা রোগব্যাধির আক্রমণ থেকে আমরা বাঁচতে পারতেছি না, তাহলে আমরা উইক হয়ে যাইতেছি, সেজন্য উইকনেস। ইমিউনিটি এটা হলো প্রোটেক্ট করা কিংবা হচ্ছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স করা। রেজিস্ট্যান্স কিসের থেকে? রেজিস্ট্যান্স রোগব্যাধি থেকে রেজিস্ট্যান্স। সেজন্য এগুলো হলো সমার্থক শব্দ। আর অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হলো উইকনেস বা ভালনারেবিলিটি। আসলে ইমিউনিটি নিয়ে একটা শব্দ আমরা বাক্য লিখি। ভিটামিন সি হেল্পস টু বুস্ট আওয়ার বডিজ ইমিউনিটি। বুস্ট মানে হলো বৃদ্ধি করা। বুস্ট মানে কি? বৃদ্ধি করা। তাহলে ভিটামিন সি আমাদের কি করে? সাহায্য করে। হেল্পস টু বুস্ট বাড়াতে আওয়ার বডি ইমিউনিটি। বডিজ ইমিউনিটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনটি সাহায্য করে? ভিটামিন সি। ভিটামিন সি কই থেকে পাওয়া যায়? লেবু, তারপরে যে টক যেই ফলগুলো আছে সেখান থেকে, কিংবা সাধারণ যে কোনো ফল শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাই। আসেন আমরা আরেকটা ওয়ার্ড শিখি, ব্যালেন্সড। ব্যালেন্সড মানে হলো দুটাতে সমতা রক্ষা করা। ব্যালেন্সড মানে সমতা। সমতা মানে কি? দুই সাইডে যদি সমতা রক্ষা হয় তখন সেটাকে বলা হয় সুষম। সেটাকে কি বলা যায়? সুষম। তাহলে মানে ব্যালেন্সড মানে হলো সুষম। এখন সুষম বা সমতা যেটাই বলেন, ব্যালেন্সডের সিনোনিয়াম বা সমার্থক শব্দ কি হবে? প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে, প্রপোর্শন মানে হলো গিয়ে সমানুপাত বা একই অনুপাত। প্রপোর্শন মানে অনুপাত, তো প্রপোর্শনাল মানে একই অনুপাতে আছে, সেজন্য আমরা কি এটা প্রপোর্শনাল বলতে পারি। ইভেন। ইভেন মানে তো আপনারা জানেন জোড় সংখ্যা। তাহলে ইভেন কেন আবার ব্যালেন্সডের সিনোনিয়াম ওয়ার্ড হলো? আপনাকে আমরা 1 টাকা দিলাম, আর বা একটা হচ্ছে কি অ্যাপেল দিলাম, আরেকজনকে একটা আপেল দিলাম, তার মানে দুইজনকে জোড় করে দিছি, সমান করে। একটা পাল্লার মধ্যে মাপ করে দুইটাতে সমান জিনিস দিলে সমান জোড় তৈরি হয়। সমান জোড় তৈরি হয়, সেজন্য ব্যালেন্সডের সমার্থক শব্দ ইভেন।
ব্যালেন্সডের সমার্থক শব্দ কেন ইভেন, আশা করি বুঝতে পারছেন। প্রপোর্শনাল মানে একই অনুপাতে আছে, সেজন্য ব্যালেন্সডের সমার্থক শব্দ। আর ইভেন, ইভেন মানে কি একই জুড়ায় জুড়ায় আছে, একই অনুপাতে আছে, ঠিক আছে। তাহলে ব্যালেন্সডের বিপরীত শব্দ কি হয়? ইমব্যালেন্সড। ব্যালেন্সের আমরা নিউট্রিশনের সাথে মেল নিউট্রিশন করছি, অপোজিট ওয়ার্ড, আর ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড ইমব্যালেন্সড। IMVALANCED, ইমব্যালেন্সড, ঠিক আছে। আচ্ছা, আর আর কি হইতে পারে? আনইকুয়াল। আনইকুয়াল তার মানে ইকুয়াল যদি হয় তাহলে সেটাও ব্যালেন্সের সমার্থক শব্দ হতে পারে। তাহলে আমরা লিখে রাখি, ইকুয়াল হলো ব্যালেন্সডের সমার্থক শব্দ, সিনোনিয়াম, আর আনইকুয়াল সেটা হলো ব্যালেন্সডের অপোজিট ওয়ার্ড। আসলে একটা ব্যালেন্স নিয়ে আমরা সেন্টেন্স শিখি। উই শুড ইট এ ব্যালেন্সড ডায়েট এভরি ডে। ব্যালেন্সড ডায়েট মানে কি? ব্যালেন্সড ডায়েট মানে কি আগে বলো তো? ডায়েট মানে হচ্ছে আমাদের একটা খাদ্যের তালিকা বা পরিকল্পনা, তাই না? কি কি আমরা খাবো। তো ব্যালেন্সড মানে কি? সেখানে ঠিকমতো কার্বোহাইড্রেট আছে কিনা, যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকার কথা সেটা আছে কিনা, যে পরিমাণ প্রোটিন থাকার কথা সেটা আছে কিনা, যে পরিমাণ ভিটামিন থাকার কথা সেটা আছে কিনা, পরিমাণ মতো পানি আছে কিনা, মিনারেলস আছে কিনা, সেটাই হচ্ছে গিয়ে ব্যালেন্সড ডায়েট। সব কিছু যদি ঠিকমতো থাকে, সুষমভাবে থাকে, যতটুকু থাকার কথা ততটুকু থাকে, তখন সেটাকে কি বলা হয়? ব্যালেন্স ডায়েট। সো আমাদের কি করা? উই শুড ইট, আমাদের খাওয়া উচিত এ ব্যালেন্স ডায়েট এভরিডে। প্রতিদিন আমাদের একটা সুষম খাদ্য তালিকা মেনে খাওয়া উচিত, ঠিক আছে। এখন আসেন আমাদের পরের ওয়ার্ডটা কি? হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে গিয়ে জল, বাংলায় যদি বলি জল যুজন। যুজন মানে কি? যোগ হওয়া। তো আমাদের শরীরে পানি খাইলে কি হয়? শরীরে পানি যোগ হবে, এটাকে বলা হয় জল যুজন, ইংরেজিতে বলা হয় হাইড্রেশন। হাইড্রেশনের সিনোনিয়াম ওয়ার্ড কি? ময়েশ্চার। ময়েশ্চার, ময়েশ্চার মানে আর্দ্রতা বোঝায়। যেহেতু পানি খেলে আর্দ্রতা বাড়ে, সেজন্য আমরা হাইড্রেশনের একটা সমার্থক ওয়ার্ড বা সিনোনিয়াম ময়েশ্চার ইউজ করতে পারি। ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড মানে হলো তরল, আর ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে ভারসাম্য। আমরা যখন পানির পরিমাণ মতো খাই তখন আমাদের শরীরের মধ্যে পানির ভারসাম্য তৈরি হয়, তরলের ভারসাম্য তৈরি হয়, এটাকে বলা হয় ফ্লুইড ব্যালেন্স। ময়েশ্চার এবং ফ্লুইড ব্যালেন্স হাইড্রেশন অর্থাৎ জল যোজনের সমার্থক শব্দ। আসলে আমাদের এটার বিপরীত শব্দ কি? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, হাইড্রেশনের সাথে ডিই যুক্ত করেছি, ডিহাইড্রেশন, ঠিক আছে। ডিহাইড্রেশন হলো হাইড্রেশনের বিপরীত, অর্থাৎ পানির সংকট তৈরি হয়েছে। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। আসেন এটা একটা সেন্টেন্স শিখি। ড্রিঙ্কিং এনাফ ওয়াটার এনশিওরস প্রপার হাইড্রেশন। আমরা যদি এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি খাই, ড্রিঙ্কিং, তাহলে এনশিওর, এটা নিশ্চিত করবে প্রপার হাইড্রেশন, আমাদের শরীরের প্রয়োজনীয় জলযোজন, ঠিক আছে। আমরা আরেকটা শব্দ শিখব, মেটাবলিজম। মেটাবলিজম মানে বাংলা অর্থ বিপাক। বিপাক মানে কি? আমাদের শরীরে যে খাবারগুলা হজম হওয়ার প্রক্রিয়া যেটা, সেটাকে আমরা যে খাবার খাই সেটা তো শরীরে হজম হতে হবে না, সেটা বা শরীরের আমাদের পুষ্টিগুণে রূপান্তর হতে হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাবলিজম। আচ্ছা, মেটাবলিজম তাহলে যেহেতু এটা হজম হচ্ছে, তাহলে এই যে দেখো আমরা একটা খাবার খাচ্ছি, এই খাবারটা এনার্জি হয়ে শরীরে যে রূপান্তর হবে, এই প্রক্রিয়াটা পেটের মধ্যে ঘটে। তো পেটে, অন্ত্রে, এগুলা হচ্ছে, এইটাকে বলা হয় মেটাবলিজম। যেহেতু এটা হজম হচ্ছে, হজম হওয়াকে ইংরেজিতে কি বলে? ডাইজেশন। হজম হওয়াকে কি বলা হয়? ডাইজেশন, ঠিক আছে। এখন এটার আরেকটা হচ্ছে এনার্জি কনজাম্পশন। এনার্জি আমরা গ্রহণ করতেছি না, সেজন্য এটা হচ্ছে গিয়ে এনার্জি কনজাম্পশন বলতে পারি। তাহলে মেটাবলিজম বাংলা এক্সট্রা শব্দে বললে সেটা হলো বিপাক। বিপাক, আমাদের শরীরে শক্তি গ্রহণ হচ্ছে এবং বা হজম হচ্ছে। সিনোনিয়াম বা সমার্থক শব্দ ডাইজেশন, ডাইজেশন, এবং আরেকটা হলো এনার্জি কনজাম্পশন। যেহেতু এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, সেজন্য এটার হচ্ছে গিয়ে আমরা কোনো অ্যান্টোনিয়াম এখানে দেই নাই। আসেন এটা নিয়ে একটা আমরা সেন্টেন্স মেক করি। রেগুলার এক্সারসাইজ ক্যান স্পিড আপ ইয়োর মেটাবলিজম। আমরা যদি প্রতিদিন শারীরিক ব্যায়াম করি, তখন কি হবে? আমাদের স্পিড আপ মানে এটা বৃদ্ধি পাবে, আমাদের মেটাবলিজম, খাদ্য হজম হওয়ার প্রক্রিয়াটা আমাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে।
আপনারা একটা মেটাবলিজম নিয়ে ওয়ার্ড সেন্টেন্স লিখেন, সেন্টেন্স লিখে কমেন্ট করুন। আসেন ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন মানে হচ্ছে গিয়ে আমরা খাদ্য থেকে যে এক ধরনের স্পেশাল পুষ্টিগুণ। তো আমরা ভিটামিনের সিনোনিয়াম ওয়ার্ড হলো, বাংলায় ভিটামিনের বাংলা বলা হয় খাদ্য প্রাণ, খাদ্যের প্রাণ বা খাদ্য প্রাণ বলা হয়। তো সিনোনিয়াম হলো নিউট্রিয়েন্ট বা সাপ্লিমেন্ট, নিউট্রিয়েন্ট বা সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট মানে মূলত উপাদান বোঝায়, যদিও আমাদের পরিপূরক বোঝায়, আমাদের কি পরিপূরক বোঝায়। আমরা এই যে সবুজ শাকসবজিগুলা থেকে ফলমূল থেকে কি পাই, প্রচুর পরিমাণে ভিটামিন পাই, সেজন্য এগুলা খাওয়া আমাদের জন্য খুবই জরুরি। রেগুলার যদি আমরা শাকসবজি বা ফলমূল না খাই আমরা অসুস্থ হয়ে যাব, সেজন্য এগুলাকে বলা হয় খাদ্য প্রাণ। আর বাংলা কি নিউট্রিয়েন্ট বা সাপ্লিমেন্ট, এইটাও একটা বৈজ্ঞানিক নাম, সেজন্য আমরা এইটার কোনো অ্যান্টোনিয়াম দেই নাই। আসেন আমরা একটা সেন্টেন্স মেক করি। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর রিচ ইন ভিটামিনস। এখানে আর রিচ মানে কি, মানে এটাতে পরিপূর্ণ আছে, প্রাচুর্য আছে। কোথায়? ফ্রুটস আর ভেজিটেবলের মধ্যে ভিটামিনের প্রাচুর্য আছে, এটা ভিটামিন সহ মানে এনরিচড, ঠিক আছে। আসেন আমরা আরেকটা ওয়ার্ড শিখি, ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে হলো অভাব। ডেফিসিয়েন্সি মানে কি? অভাব। ওর শরীরে পুষ্টির ডেফিসিয়েন্সি আছে, মানে পুষ্টির অভাব আছে। তাহলে ডেফিসিয়েন্সির সমার্থক শব্দ কি হবে? ডেফিসিয়েন্সির সমার্থক শব্দ হবে শর্টেজ, যেহেতু অভাব, শর্টেজ, শর্ট আছে, শর্টেজ, শর্টের সাথে AGE যুক্ত করেছি, অথবা ল্যাক। ল্যাক মানেও কি? অভাব। ল্যাক মানেও কি? LSC কি? ল্যাক মানে হচ্ছে কি? অভাব, ঠিক আছে। ডেফিসিয়েন্সি মানে ঘাটতি বা অভাব, এবং আমরা সিনোনিয়াম ওয়ার্ড শিখলাম শর্টেজ বা ল্যাক, ঠিক আছে। এই যে দেখো এখানে নর্মাল ব্লাড সেল, মানে এখানে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সেল আছে, কিন্তু যার রক্ত শূন্যতা, ব্লাড ডেফিসিয়েন্সি আছে, বা হচ্ছে গিয়ে RBC ডেফিসিয়েন্সি আছে, সেটাকে কি বলে? অ্যানিমিয়া। এখানে কম আর রেড ব্লাড সেল আছে, ব্লাড কম আছে ওর, সেজন্য এটাকে অ্যানিমিয়া বলা হয় এক কথায়। যাই হোক, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, ঘাটতির সমার্থক শব্দ শর্টেজ বা ল্যাক। তাহলে এর বিপরীত শব্দ কি? তার মানে ঘাটতি নাই, প্রাচুর্য আছে। ঘাটতি নাই মানে কি? আমরা বলতে পারি এনরিচড, আমরা বলতে পারি অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানেও কিন্তু প্রাচুর্য। অ্যাবান্ডেন্স, সারপ্লাস, সারপ্লাস, এগুলা বিপরীত শব্দ। এগুলার মানে কি? এগুলা মানে হচ্ছে গিয়ে প্রাচুর্য, ঠিক আছে। প্রাচুর্য অনেক বেশি পরিমাণে আছে। ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, আর এর বিপরীত শব্দ সারপ্লাস বা অ্যাবান্ডেন্স, এনরিচড, এগুলা মানে হচ্ছে গিয়ে কি? অনেক বেশি পরিমাণে আছে। তাহলে আসেন একটা ডেফিসিয়েন্সি নিয়ে একটা ওয়ার্ড সেন্টেন্স শিখি। আয়রন ডেফিসিয়েন্সি ক্যান লিড টু উইকনেস অ্যান্ড ফ্যাটিগ। তো আমাদের আয়রন, যদি শরীরে আয়রনের পরিমাণ কমে যায়, তখন আমাদের দুর্বল লাগবে, মাথা ঘুরবে। তাই এটাই বুঝাইছে এই সেন্টেন্সে। তোমরা হচ্ছে গিয়ে ডেফিসিয়েন্সি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, হেলথ রিলেটেড যে ব্যবহার করতে হবে প্রয়োজন নাই, একটা সেন্টেন্স লিখে কমেন্ট করো। আসেন হাইজিন। হাইজিন মানে কি? হাইজিন মানে হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা মানার যেই নিয়ম বা বিধিবিধান, সেগুলোকে হাইজিন বলা হয়। তাহলে বাংলায় এক কথায় আমরা বলতে পারি স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধিকে ইংরেজিতে কি বলে? হাইজিন। তো হাইজিনের সিনোনিয়াম ওয়ার্ড কি? ক্লিনলিনেস, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাচ্ছে, ক্লিনলিনেস। স্যানিটেশন, স্যানিটেশন মানেও মূলত পরিচ্ছন্নতা বোঝায়, সেজন্য হাইজিন মানে পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি। সমার্থক ওয়ার্ড হচ্ছে গিয়ে ক্লিনলিনেস, স্যানিটেশন। সিনোনিয়াম কি? ক্লিনলিনেস, স্যানিটেশন। তাহলে বিপরীত শব্দ কি হবে? সে পরিচ্ছন্নতা মানতেছে না, তাহলে কি হবে? অপরিচ্ছন্ন বা দুর্গন্ধময় একটা জায়গা, সেটাকে কি বলবে? ফিল্থ। কি? ফিল্থ। ফিল্থ মানে অশ্লীলতাও বোঝায়, আবার ফিল্থ মানে অপবিত্রতাও বোঝায়, খারাপ জিনিস বোঝায়, অপরিচ্ছন্নতা বোঝায়। ফিল্থ একটা নেগেটিভ ওয়ার্ড, ফিল্থ, FILTH, ফিল্থ। আচ্ছা, আর কি হতে পারে? ডার্টিনেস। ক্লিনলিনেসের বিপরীত শব্দ কি হবে? ডার্টিনেস হবে, ডার্টিনেস।
এগুলো হলো অ্যান্টোনিয়াম, অপরিচ্ছন্নতা। এখন আসেন আমরা হাইজিন নিয়ে একটা কি ব্যবহার সেন্টেন্স মেক করি। মেনটেইনিং পার্সোনাল হাইজিন প্রিভেন্টস মেনি ডিজিজ। পার্সোনাল হাইজিন মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। ব্যক্তিগত আমরা পার্সোনাল হাইজিন যদি মানে, প্রিভেন্টস মানে কি? প্রিভেন্টস মানে হচ্ছে গিয়ে প্রতিরোধ করবে। প্রিভেন্টস মানে হলো প্রতিরোধ করবে মেনি ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ ব্যাধি। আমাদের অনেকগুলা রোগ ব্যাধি থেকে প্রিভেন্ট করবে আমরা যদি আমাদের নিয়মিত হাত পরিষ্কার রাখি, তারপরে হচ্ছে গিয়ে যে অন্যান্য যে স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো মেনে চলি, তাহলে আমাদের অনেকগুলা রোগ ব্যাধি থেকে আমাদের সেগুলা বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। এখন আসেন আমরা 9 নম্বর যেটা ওয়ার্ড সেটা হলো গিয়ে হোলসাম। হোলসাম মানে কি? হোলসাম মানে একটা খাবারের মধ্যে সব ধরনের পুষ্টিগুণ আছে, সেটাকে বলা হয় হোলসাম, পুষ্টিকর। পুষ্টিকর খাবার, হোলসাম ফুড। তাহলে হোলসাম মানে কি? পুষ্টিকর। নিউট্রিশন মানে পুষ্টি, আর হোলসাম মানে কি? পুষ্টিকর। তাহলে এইটার সিনোনিয়াম কি হবে? হেলথি, স্বাস্থ্যকর খাবার, হেলথি ফুড মানে নিউট্রিশিয়াস ফুড। তাহলে আরেকটা কি হবে? নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস, হেলথি, এগুলো হলো হোলসামের সমার্থক শব্দ মানে সিনোনিয়াম। এখন আসেন এইটা নিয়ে একটা সেন্টেন্স মেক করি। হোমমেড ফুড আর অলওয়েজ হোলসাম অ্যান্ড সেফ। আমার হোমমেড ফুড মানে কি? বাসায় যেই খাবারগুলো আমাদের মারা রান্না করেন সেগুলো হলো হোমমেড ফুড। দে ইজ অলওয়েজ, এটা সব সময়, হোলসাম মানে পুষ্টিকর হয় এবং সেফ, এবং আমাদের স্বাস্থ্যের জন্য কি হয়? নিরাপদ হয়। ঠিক আছে? এখন আমাদের লাস্ট ওয়ার্ড ক্যালোরি। ক্যালোরি মানে হচ্ছে কি আমরা যেই পুষ্টি গুণগুলা আমরা পুষ্টি গ্রহণ করলাম, সেগুলা কত কি পরিমাণ পুষ্টি গ্রহণ করলাম তার একটা হিসাব বা একক। একক আমরা যে এইটা কতটুকু আমরা বলি 10 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার একটা একক, যেরকম আমাদের পুষ্টি মাপার একককে বলা হয় ক্যালোরি। তাহলে ক্যালোরি ইজ এ কি? ক্যালোরি হলো একটা এনার্জি ইউনিট। ক্যালোরি হলো একটা এনার্জি ইউনিট। ক্যালোরি হলো কি? এনার্জি ইউনিট। ক্যালোরির আরেকটা হচ্ছে কি, আরেকটা ইউনিট আছে এনার্জি ইউনিট, সেটা হলো গিয়ে জুল। যদিও আমরা খাবারের ব্যাপারে এটা ইউজ করি না জুল, আমরা শুধু ক্যালোরি ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা একটা এটার সেন্টেন্স মেক করি। উই নিড টু ওয়াচ আওয়ার ডেইলি ক্যালোরিজ ইনটেক। ইনটেক মানে গ্রহণ। আমাদের কি করতে উচিত? দেখা উচিত আমাদের ডেইলি ক্যালোরি ইনটেক, আমরা কতটুক খাবার গ্রহণ করি। টু স্টে ফিট, আমাদের ফিট থাকার জন্য আমাদের প্রতিদিন চেক করা উচিত বা দেখা উচিত আমরা কতটুকু ক্যালোরি গ্রহণ করছি। ঠিক আছে? আমাদের এখন আসেন আমরা পুরা ক্লাসটাকে আমরা সামারি করে ফেলি। আজকে আমরা কি কি ওয়ার্ড শিখলাম? আমরা শিখছি প্রথমে নিউট্রিশন। নিউট্রিশন মানে হচ্ছে গিয়ে পুষ্টি। পুষ্টি, এটা হচ্ছে কি এটা সিনোনিয়াম আমরা শিখছিলাম নিউট্রিশমেন্ট, অথবা আমরা শিখছিলাম সাবস্টেন্স। ঠিক আছে? এটার অ্যান্টোনিয়াম কি শিখছিলাম? মেল নিউট্রিশন। মেল নিউট্রিশন। তাহলে নিউট্রিশনের অর্থ হলো পুষ্টি, এটা সিনোনিয়াম হলো নারিশমেন্ট, অথবা আমরা বলতে পারি সাবস্টেন্স। আর এটার অ্যান্টোনিয়াম বিপরীত শব্দ হলো মেল নিউট্রিশন বা অপুষ্টি। মেল নিউট্রিশন মানে কি? অপুষ্টি। তোমরা মেল নিউট্রিশন নিয়ে একটা সেন্টেন্স লিখে দাও যে শিশুরা মেল নিউট্রিশনে ভুগতেছে আমাদের দেশে। ঠিক আছে? ইমিউনিটি। ইমিউনিটি মানে কি? প্রতিরোধ করা। প্রতিরোধ কি হতে পারে? এটা সিনোনিয়াম হলো রেজিস্ট্যান্স, প্রতিরোধ করা। প্রিভেন্ট, রেজিস্ট্যান্স, প্রিভেনশন, এগুলো হচ্ছে কি এটা সিনোনিয়াম ওয়ার্ড। আর অ্যান্টোনিয়াম কি? উইকনেস, ভালনারেবিলিটি মানে দুর্বলতা বা ভঙ্গুরতা, এটা বোঝায় অ্যান্টোনিয়াম। ব্যালেন্সড। ব্যালেন্সড মানে সুষম বা সমতা। তাহলে এইটার সমার্থক ওয়ার্ড হচ্ছে ইভেন অথবা ইকুয়াল। এটার বিপরীত শব্দ কি হবে? আনইকুয়াল এবং অথবা ইমব্যালেন্সড। আর একটা আমরা শিখছিলাম ইমব্যালেন্সড। ইমব্যালেন্স নিয়ে একটা হচ্ছে গিয়ে সেন্টেন্স তোমরা মেক করো। যত বেশি সেন্টেন্স মেক করবা তত বেশি তোমাদের ইংরেজি শেখার জার্নিটা আরও সহজ হবে। হাইড্রেশন। হাইড্রেশন মানে জল যোজন, অর্থাৎ আমরা কি করতেছি? পানি গ্রহণ করতেছি। এটা হচ্ছে গিয়ে ময়েশ্চার। ময়েশ্চার মানে আর্দ্রতা বোঝায়। আবার তোমাদের জল যখন আমরা পানি গ্রহণ করব তখন আমাদের আর্দ্রতা বাড়ে, সেজন্য এটাকে ময়েশ্চার বলতে পারি, সিনোনিয়াম ওয়ার্ড।
হাইড্রেশন, ডিহাইড্রেশন, হাইড্রেশনের বিপরীত ওয়ার্ড। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা, পানি শূন্যতা। মেটাবলিজম মানে বিপাক, বিপাক মানে খাদ্য গ্রহণ হইতেছে, হজম হইতেছে, এটা বোঝায়। আমরা বিপাককে সহজে আমরা হজম লিখতে পারি, হজম। তাহলে এটাকে ডাইজেশন বলতে পারি। এটা সিনোনিয়াম ওয়ার্ড কি? হজম মানে তো ডাইজেস্ট হওয়া না, তাহলে আমরা বলতে পারি ডাইজেশন। ঠিক আছে? আচ্ছা, ভিটামিন, এগুলো হলো গিয়ে ভিটামিন একটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক নাম, এটা সায়েন্টিফিক নেম, সেজন্য এগুলার অ্যান্টোনিয়াম আমরা লিখতেছি না। ভিটামিন, ভিটামিনের সিনোনিয়াম কি? নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট। ভিটামিনের আমরা বাংলায় একটা আছে, যদিও ভিটামিনই বাংলায় বলা হয়, বাংলায় অনেক সময় এটাকে খাদ্য প্রাণও বলা হয়। কি বলা হয়? খাদ্য প্রাণ। ঠিক আছে? ডেফিসিয়েন্সি মানে অভাব, ঘাটতি, তাহলে এটার সিনোনিয়াম কি হবে? ল্যাক, শর্টেজ, শর্টেজ, ল্যাক, শর্টেজ। আর এটার বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিয়াম, অ্যান্টোনিয়াম হবে অ্যাবান্ডেন্স, এনরিচ। অ্যাবান্ডেন্স, এনরিচ এগুলা মানে হলো প্রাচুর্যতা, অনেক বেশি পরিমাণে আছে। হাইজিন, হাইজিন মানে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি। তো এটা সিনোনিয়াম কি? ক্লিনলিনেস, স্যানিটেশন, ক্লিনলিনেস, স্যানিটেশন। অপোজিট ওয়ার্ড কি? অ্যান্টোনিয়াম ফিল্থ, অপরিচ্ছন্নতা, অপবিত্রতা। তা এবং আর কি হইতে পারে? আর হচ্ছে কি ডার্টিনেস। এখন আসেন হোলসাম, হোলসাম মানে হচ্ছে গিয়ে পুষ্টিকর, সবগুলা গুণ আছে এরকম। তাহলে এটা সিনোনিয়াম কি হবে? হেলথি, নিউট্রিশিয়াস। অপোজিট ওয়ার্ড কি হবে? আনহেলথি। ঠিক আছে? ক্যালোরিজ, ক্যালোরি হচ্ছে কি একটা এনার্জি ইউনিটের নাম। এটাকে আমরা খাদ্য, যখন কি পরিমাণ খাদ্য গ্রহণ করতেছি সেটার জন্য আমরা ক্যালোরি দ্বারা মাপি। তাহলে আজকের এই 10টা ওয়ার্ড তোমরা খাতায় নোট করবে, এগুলা দিয়ে নতুন নতুন সেন্টেন্স মেক করবে। আর নতুন নতুন কিগুলা আমি যে সিনোনিয়াম বলছি এর বাইরেও আরও কিন্তু অনেক সিনোনিয়াম আছে। তোমরা সেই সিনোনিয়ামগুলা হচ্ছে গিয়ে কমেন্ট করবে, অ্যান্টোনিয়ামগুলো কমেন্ট করবে, এবং সেগুলা দিয়ে যেই সেন্টেন্সগুলো মেক করতে পারো সেগুলা তোমরা যখন সেন্টেন্স মেক করবে, তুমিও যেরকম ইংরেজি শিখতে পারবা, আরেকজনকে ইংরেজি শিখতে সাহায্য করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।